তোমার কি বয়ফ্রেন্ড আছে, তারপরে হচ্ছে বয়ফ্রেন্ড রাখো না কেন, দেখো তো আমার চেহারাটা ভালো কিনা, ওনার চেহারার কথা বলতেছে, এগুলো জিজ্ঞেস করলো। তোমার তো ফিগার ভালো, শাড়ি পরলে ভালো লাগবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে পাঠানো আপত্তিকর মেসেজ, ভিডিও কল এবং কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যা শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবি তুলেছে, আর প্রশাসন শুরু করেছে তদন্ত কার্যক্রম। শিক্ষাঙ্গনের নিরাপত্তা ও সম্মানজনক পরিবেশ রক্ষায় এই ঘটনা এখন একটি আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। ছাত্রীদের যৌন হয়রানির দায়ে অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে তার বিরুদ্ধে শিক্ষার্থীদের নানা অভিযোগ তদন্তে 4 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে আগামী 20 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আমাদের ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে। আমাদের কাছে অলরেডি চিঠি এসেছে, ডিপার্টমেন্ট একটা কপি সভাপতি বরাবর যেটা পাঠায়। শিক্ষার্থীরা জানান, অভিযুক্ত শিক্ষক আজিজুল ইসলাম দীর্ঘদিন থেকেই ছাত্রীদের সাথে কুরুচিপূর্ণ ও অশালীন ব্যবহার করে আসছেন। হোয়াটসঅ্যাপে কুরুচিপূর্ণ মেসেজ প্রদান, ইচ্ছাকৃতভাবে পরীক্ষার নম্বর কমিয়ে দেয়া, রুমে ডেকে ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে আপত্তিকর জিজ্ঞাসা, ক্লাসে সবার সামনে আজে বাজে ইঙ্গিত করা, ছাত্রীদের রাতে ভিডিও কল দেয়া, কল না ধরলে রেজাল্ট খারাপ করানোর হুমকিও দিতেন। আপনাকে শাড়ি পরলে কেমন লাগবে, হ্যাঁ আপনি চিকন নাকি মোটা। এই ঘটনা জানানোর পর আমাকে হুমকি দিয়েছিলেন যে দেখো তোমার একজনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া মানে ডিপার্টমেন্টে বাকি টিচারদের অভিযোগ দেওয়া, পুরো ডিপার্টমেন্ট, পুরো শিক্ষক তোমার বিরুদ্ধে তোমার পাশে কেউ দাঁড়াবে না, তোমার অবস্থা খারাপ হবে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক আজিজুল ইসলাম। তিনি বলেন, আমি কোনো শিক্ষার্থীকে হেনস্থা করিনি, বরং তারা আমার কথা ও কাজকে ভুলভাবে নিয়েছে। আমি মনে করি পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলকভাবে আমার উপর ক্ষুব্ধ হয়ে অসত্য অভিযোগ দিয়েছে। এই বিষয়ে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি নাজমুল হুদা জানান, আমাদের ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে, সেটার অলরেডি একটি চিঠি এসেছে। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত এখন যেহেতু প্রশাসনের সিদ্ধান্ত, সেই চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এমন ঘটনায় ওই শিক্ষককে চাকরি থেকে স্থায়ী বরখাস্ত করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এর আগে গত 22 জুন বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেন প্রায় 12 জন ছাত্রী। এই ঘটনা শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়ের ভিতরে নয়, বরং সমগ্র শিক্ষা ব্যবস্থার নৈতিকতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। একজন শিক্ষক যিনি শিক্ষার্থীদের অভিভাবকতুল্য হওয়া উচিত, তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ শিক্ষাঙ্গনে আস্থার সংকট সৃষ্টি করেছে। প্রয়োজন এখন দ্রুত, নিরপেক্ষ এবং দৃঢ় পদক্ষেপ গ্রহণের, যাতে অপরাধী শাস্তি পায় এবং অন্যরা এমন ঘটনার পুনরাবৃত্তি থেকে বিরত থাকে, এমনটাই প্রত্যাশা সকলের। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।